আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আজকে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফার্স্ট ক্লাস শুরু করব। তো অ্যাকাউন্টিং ইকুয়েশনের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ইকুয়েশনের রুলসটা। তা আসুন আমরা দেখে নিই। ইকুয়েশন ইকুয়েশনের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের জানতে হবে এ ইকুয়ালস টু এল প্লাস ও ই, অর্থাৎ এখানে অ্যাসেটস, এ হচ্ছে অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওইতে ওনার্স ইকুইটি। তার মানে আমাদের লায়াবিলিটি এবং ওনার্স ইকুইটি এই দুইটার সমষ্টি অ্যাসেটসের সমান হতে হবে। ঠিক আছে, তো আসুন আমরা কিছু প্র্যাকটিক্যাল ট্রানজ্যাকশনের সাথে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কিভাবে করতে হয় ছকের মাধ্যমে এটা দেখে ফেলি। তাহলে একটা এন্ট্রি লিখি। প্রথম এন্ট্রিটা স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ডলার 1,20,000। তাহলে আগে ইকুয়েশনের আমরা একটা ঘর আঁকি। ট্রানজেকশন, এই পাশে হচ্ছে অ্যাসেটস, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি। তাহলে প্রথম এন্ট্রিটাতে বলা আছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ডলার 1,20,000। তাহলে অ্যাসেটস এর ঘরে আমাদের একটা নতুন একটা ঘর ক্রিয়েট করতে হবে ক্যাশ নামক। বিজনেস ওপেনিং। আমাদের ওনার্স ইকুইটির ঘরে কি কি আসে এটা আমাদেরকে জানতে হবে। যখন কোনো এক্সপেন্স হবে, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের আইটেম যখন আমাদের এক্সপেন্স সংগঠিত হবে, তখন ওনার্স ইকুইটি থেকে মাইনাস যাবে। আর যখন ইনকাম স্টেটমেন্টের আইটেম হিসাবে ইনকাম হবে, তখন আমাদের ওনার্স ইকুইটিতে প্লাস হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওনার্স ইকুইটির ঘরে আমাদের কি কি আসে এটা আমাদেরকে বুঝতে হবে। আর সকল প্রকার টোটাল ট্রানজেকশন যদি 10টা বা 12টা থাকে, সেই ক্ষেত্রে সকল ট্রানজেকশন গুলোর জন্য অ্যাসেটস পাশের যেগুলো থাকবে সেখানে ঘর অ্যাড করতে হবে। সেম একইভাবে লায়াবিলিটি যখন ক্রিয়েট হবে, নতুন নতুন যখন লায়াবিলিটি হেডগুলো আসবে তখন সেইগুলোর জন্য ঘর হবে, কিন্তু ইনকাম আর এক্সপেন্সের জন্য এডিশনাল কোনো ঘর আসবে না। ওনার্স ইকুইটি থেকে এক্সপেন্স হলে মাইনাস করতে হবে, আর যদি ইনকাম হয় তাহলে প্লাস করতে হবে। আসুন তাহলে আমরা দেখি। তাহলে ফার্স্ট ট্রানজেকশনটা হচ্ছে বিজনেস স্টার্ট করা হয়েছে 1,20,000 ডলার দিয়ে। তাহলে আমাদের অ্যাকাউন্টিং এর সেই যে গোল্ডেন রুলস আছে ওইটার সাথেও এটা মিল করে করে আমাদেরকে বসাতে হবে। তাহলে ক্যাশ বৃদ্ধি পেল 1,20,000 পরিমাণ, তাহলে বসালাম এটা। ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, অর্থাৎ ওনার্স ইকুইটিও বৃদ্ধি প্লাস। তাহলে আসুন সেকেন্ড ট্রানজেকশনটা লিখি। সেকেন্ড ট্রানজেকশনটা হবে
পারচেস গুডস ফর ক্যাশ $50,000, অর্থাৎ ব্যবসার জন্য কিছু পণ্যদ্রব্য ক্রয় করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের স্টক নামক আরেকটা অ্যাসেটস বৃদ্ধি পেল। তাহলে সেকেন্ড ট্রানজেকশনে আসছে হচ্ছে পারচেজ গুডস। তাহলে কত পরিমাণ? 50,000 পরিমাণ আমাদের স্টক বৃদ্ধি পেল এবং ক্যাশ টাকা আমাদের কমে গেল। 50,000 টাকা পরিমাণে ক্যাশ কমে গেল। দেখেন ইকুয়েশনের মানে কি? সমান। হ্যাঁ, সমান হতে হবে। লায়াবিলিটি আর ওনার্স ইকুইটির সমান হতে হবে অ্যাসেটস। দেখেন এক সাইডে একটা অ্যাসেটস বৃদ্ধি পেল, একই সাইডের একটা অ্যাসেটস কমে গেল, অর্থাৎ ইকুয়াল হয়ে গেল। এই পাশের ভ্যালুও জিরো, এই পাশের ভ্যালুও জিরো হয়ে গেল। আলটিমেটলি সমান সমানের বাম সাইডের ভ্যালুও জিরো, সমান সমানের ডান সাইডের ভ্যালুও জিরো। আগের ট্রানজেকশনে দেখেন বাম সাইডে 1,20,000 পরিমাণ বৃদ্ধি পেয়েছে, একইভাবে ডান সাইডেও 1,20,000 পরিমাণ, অর্থাৎ ইকুয়ালস হতে হবে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। আসেন পরবর্তী এন্ট্রিটা দেখি। তিন নম্বর এন্ট্রি, রেন্ট রিসিভড $5,000, অর্থাৎ এখানে কি হলো? 5,000 পরিমাণ আমি ভাড়া ইনকাম করলাম। তাহলে ইনকাম করলে কি হচ্ছে? আমাদের ওনার্স ইকুইটি বৃদ্ধি পেল এবং ক্যাশ টাকাও আমাদের চলে আসলো। তাহলে রেন্ট রিসিভড 5,000 পরিমাণ ডলার ক্যাশ আসলো, প্লাস একইভাবে আমাদের ওনার্স ইকুইটিতেও ইনকাম বেড়ে গেল। ইনকাম হলে আমরা কোথায় দেখাবো? ওনার্স ইকুইটিতে। ঠিক আছে, রেন্ট রিসিভড। 3 নম্বর এন্ট্রিটা গেল। এবার 4 নম্বর এন্ট্রিটা দেখি। 4 নম্বর এন্ট্রিটা দেয়া যেতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি। হ্যাঁ, সেলস গুডস $10,000, ঠিক আছে। পারচেস ভ্যালু $5,000, সেলস গুডস এত ইন ক্যাশ, অর্থাৎ এখানে আমার পণ্যদ্রব্য বিক্রি করা হলো 10,000 টাকায় ইন ক্যাশে। তাহলে আমার কি হচ্ছে? ক্যাশ টাকা আমার বৃদ্ধি পেল 10,000 পরিমাণ। ঠিক আছে, এবার কি বলতেছে? একইভাবে আমার ইনকামও এখানে দেখতে হবে আমার কি হচ্ছে, মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে পারচেজ ভ্যালু আছে হচ্ছে কত? আমার 5,000। তাহলে 5,000 পরিমাণ আমার কি হলো? স্টক কমে গেল 5,000 টাকা পরিমাণ। এখানে যার পারচেজ ভ্যালু ছিল হচ্ছে 5,000 টাকা, তাহলে 5,000 পরিমাণ আমার স্টক কমে গেল এবং ক্যাশ চলে আসলো 10,000। তাহলে কি হচ্ছে? আর বাকি 5,000 পরিমাণ আমার ইনকাম হলো, অর্থাৎ ওনার্স ইকুইটি বৃদ্ধি পেল। এটা খুব গুরুত্বপূর্ণ। এই এন্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি, এটা আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। সেলস। আসেন পরের এন্ট্রিটা দেখে আসি। পাঁচ নম্বর এন্ট্রি, পেইড প্রিপেইড ইন্স্যুরেন্স $7,000, অর্থাৎ প্রিপেইড ইন্স্যুরেন্স বলতেই এটি একটা কারেন্ট অ্যাসেটস তৈরি হলো। তাহলে আমাদের নতুন একটা ঘর তৈরি করতে হবে এখানে। প্রিপেইড ইন্স্যুরেন্স, তাহলে একটা অ্যাসেটস বৃদ্ধি পেল আমার 7,000 পরিমাণ, কারেন্ট অ্যাসেটস।
একইভাবে আমি ক্যাশ টাকা দিয়ে দিলাম, তার মানে একটা ক্যাশ পরিমাণ আমার অ্যাসেটস কমে গেল, আলটিমেটলি ইকুয়াল হয়ে গেল। দেখেন এইখানের আগের এন্ট্রিটার কি ছিল, ব্যালেন্স আসতেছে 5,000, আলটিমেটলি ইনকামের ঘরেও 5,000, এখানেও দেখেন ইকুয়াল, এই পাশে জিরো এই পাশেও জিরো হয়ে গেল, প্রিপেইড ইন্স্যুরেন্স। আসেন আজকে আর একটা এন্ট্রি দেখি, দেখে আজকের মতো শেষ করি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসে আমরা আবার পূর্ণাঙ্গ একটা খুব সুন্দর একটা অঙ্ক, একটা বড় একটা অঙ্ক দেখার চেষ্টা করব, বা হয়তো বা আরো বেশ কিছু এন্ট্রি দেখাবো আপনাদের, 5টা 7টা করে এভাবে বেশ কিছু এন্ট্রি দেখানোর চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। আসেন আর একটা গুরুত্বপূর্ণ দেখে আসি এন্ট্রি। 6 নম্বর এন্ট্রিটা কি দেওয়া যায়, এক্ষেত্রে আমি দিতে পারি স্যালারিস দিয়ে একটা দেই, স্যালারিস আউটস্ট্যান্ডিং $30,000, অর্থাৎ বেতনের অংশ বকেয়া আছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, খরচ অলরেডি সংগঠিত হয়ে গেছে, তাহলে আমাদের খরচ কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, ওনার্স ইকুইটি থেকে মাইনাস হয়ে গেল 30,000। আর একইভাবে একটি এক্সপেন্স বৃদ্ধি পাওয়ার কারণে বিয়োগ হয়ে গেল, আর একইভাবে কি হচ্ছে, একটা লায়াবিলিটি বৃদ্ধি পাচ্ছে, সেই লায়াবিলিটিটা কি, স্যালারিস পেয়াবল অথবা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। তাহলে এখানে একটা ঘর করতে হবে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স নামক 30,000 পরিমাণ বৃদ্ধি পেল। অন্য ঘরে হয়ে গিয়েছে, পরের ঘর হবে হচ্ছে এইটা, 30,000 এখানে মাইনাস হয়েছে, আর আউটস্ট্যান্ডিং পরিমাণ 30,000 বৃদ্ধি পেয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট ক্লাসে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের আরো বেশ কিছু এন্ট্রি দেখব, আপনারা বাসায় এটা প্র্যাকটিস করবেন এবং এখান থেকে আশা করি অনেক কিছু আপনারা বুঝতে পেরেছেন বা বোঝার চেষ্টা করেছেন। সংক্ষেপে আপনাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের একটা টিপস দেই। আমরা প্রথমে জার্নাল এন্ট্রিগুলো করব, মানে জার্নালগুলো আমরা আমাদের ব্রেনে নিয়ে আসার চেষ্টা করব। তখন আমরা যদি দেখি সেখানে কোনো অ্যাসেটস নামক একটা ট্রানজেকশন আসতেছে ডেবিট পাশে বা ক্রেডিট পাশে, তখন তার জন্য আমাদের অ্যাসেটস পাশে নতুন একটা ঘর করতে হবে, নতুন একটা কলাম করতে হবে, সেখানে আমাদের অ্যাসেটস গুলো বসবে, লাইক ক্যাশ, স্টক, প্রিপেইড এক্সপেন্স অথবা কোনো ফিক্সড অ্যাসেটস। ঠিক একইভাবে যখন আমাদের কোনো লায়াবিলিটি ক্রিয়েট হবে, তখনও আমরা লায়াবিলিটি পাশে সেগুলোকে আলাদা ঘরের মাধ্যমে দেখাবো। যেমন কেবল আমাদের একটা অঙ্কে আসলো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, হ্যাঁ, তারপরে বিভিন্ন টাইপের পেয়াবল, এই পাশে আসবে হচ্ছে রিসিভেবল, এগুলো সব অ্যাসেটস আর এগুলো সব লায়াবিলিটিস, আর এই পাশে থাকবে হচ্ছে সবশেষে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটিতে আমাদের ইনকাম স্টেটমেন্টের আইটেম গুলো যাবে, যদি এক্সপেন্স বাড়ে তাহলে এক্সপেন্স আমাদের মাইনাস হিসাবে দেখাতে হবে, আর যদি ইনকাম হয় তাহলে ইনকামটা আমাদের প্লাস হিসাবে দেখাতে হবে, শুধু এতটুকুই আমাদের ব্রেনে রাখতে হবে। আর একই পাশে যখন হবে, দেখা গেল একটা অ্যাসেটস বৃদ্ধি পেল একটা অ্যাসেটস কমে গেল, মাইনাস প্লাস, একটি লায়াবিলিটি বৃদ্ধি পেল একটি লায়াবিলিটি কমে গেল, মাইনাস প্লাস, তাহলে দুই পাশেই ইকুয়ালিটি মেনটেন হবে। তো এইভাবে আপনারা বাসায় দেখুন, একটু চেষ্টা করুন, পারবেন। হ্যাঁ, আর আমি আপনাদের নেক্সট ক্লাসে আরো বেশ কিছু এন্ট্রি দিয়ে আরো ইকুয়েশন বোঝানোর চেষ্টা করব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।